সো হে গাইস, ওয়েলকাম টু আজকে 21শে মার্চের ব্লগে। তো আজকে আমি সবার আগে তোমাদের দেখাবো কী কী আছে হকি দেখায়নি। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের ম্যাচ এর আগামী হচ্ছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের ম্যাচের সেকেন্ড 4T20 হয়, ঠিক আছে। এছাড়া আর কি আছে সেটা বলি। পাকিস্তান টুরো আর হচ্ছে আপাতত এই আছে ব্রাউজ সিরিজে। আচ্ছা সরি, লেজেন্ড লিগ ক্রিকেটে আজকের ম্যাচটা আবার রিস্কেজ হয়ে গেছে 25 তারিখে। KNSO ভার্সেস INDT, মানে হচ্ছে INDT হচ্ছে ইন্ডিয়ান টাইগার্স ভার্সেস হচ্ছে KNSO, মানে হচ্ছে কী বলো এটাকে, KNSO মানে হচ্ছে কোনটা, ও হ্যাঁ, কোন এক সুয়েসরিয়া। আর এটার যে ভেনুটা তোমাদের দেখা যাচ্ছে, এটা কোন ভেনু, এটা হচ্ছে বেনারসি। এখানে 3টা ভেনু আছে। এটা হচ্ছে অমৃতসরের গান্ধী স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড, এটা হচ্ছে কম্বেটারের শ্রী রামকৃষ্ণ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স গ্রাউন্ড, এটা হচ্ছে হালদিবানির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে। LLCর নেক্সট ম্যাচ হচ্ছে কালকে ইন্ডিয়া ক্যাপিটালস RRP, মানে হচ্ছে কোনাক সরি ইন্ডিয়ান ক্যাপিটালস ভার্সেস রয়্যাল রাইডার্স পাঞ্জাবের ম্যাচ, ঠিক আছে। সো এটা ছাড়া PSL-এ ম্যাচ শুরু হবে 26শে মার্চ থেকে, IPL-এ ম্যাচ শুরু হবে 28শে মার্চ থেকে। ডোমেস্টিকে এর মধ্যে শুরু হতে গেলে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার এপ্রিলে আছে। এর মধ্যে কিছু সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মেয়েদের ম্যাচ ও কালকে রয়েছে 4T20। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের আজকে একটা ম্যাচ রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার মেয়েরা জিতছে 17 রানে, ঠিক আছে। আর নাইজেরিয়ান ইনভিটেশন যেটা, সেটা হচ্ছে আগামীকাল। আজকে হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ঘানা। সাউথ আফ্রিকা দিচ্ছে রিওয়ান্ডা ভার্সেস জিম্বাবুয়ে, জায়গায় রিওয়ান্ডা দিচ্ছে। আগামীকাল হচ্ছে ঘানা বা রিওয়ান্ডা ভার্সেস সাউথ আফ্রিকা, ঠিক আছে। আপাতত আর নাই। এবার আসি আজকে কোনো ফিল্ম বা কোনো কিছু আসছে কিনা আগে দেখে নেবি 26শে ফিল্মের মধ্যে। আচ্ছা, 27 তারিখ আরও একটা ফিল্ম এসছে, যেটা না হচ্ছে সব খবর বিশ্বাস নয়, দিস ইজ নট ব্রেকিং নিউজ। 19 তারিখে এসছে, মার্চের 19 তারিখে। এটা এতক্ষণ দেখায়নি, জায়গায় প্রসেনজিৎ আছে, দেবপ্রসাদ হালদার আছে, ঠিক আছে। এরপরে ওকে, বাংলাদেশি ফিল্মে আজকে 26শে, আপাততর জন্য এর মধ্যে কোনো ফিল্ম তো নেই। আচ্ছা আচ্ছা, এই মুভিগুলো টাইমটা 20 থেকে 21 তারিখ হয়ে গেছে, বুঝলাম না এগুলো আসলে দেখি, কিন্তু এগুলো চেঞ্জ কেন হয়ে গেলো। আমি 20 টায় অনেকগুলো মুভি দেখাইছিলাম, বাট যাই গিয়ে এখন হচ্ছে আমি হিন্দি ফিল্মের লিস্টে আসলে ধরুনটা রিমেজ তো এসছেই। এরপরে ড্যাকওয়েট এ লাভ স্টোরি আসবে এপ্রিলে, ঠিক আছে। এর আগে কিছু আসে কি আমি যাই না, বাট ISL-এর ম্যাচ বা USL-এর ম্যাচগুলো দেখাই দিই। ISL-এর ম্যাচ তো নাই। এফসির বাংলাদেশের নেক্সট 26শে মার্চ। আজকে হচ্ছে ইন্টার কনফেডারেশন কাপেরও ম্যাচ আছে সামনে। এরপরে হচ্ছে এফসি ওই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের 31 তারিখে লাস্ট ম্যাচ, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের লাস্ট ম্যাচ। ISL-এর আজকে ম্যাচ আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। ISL-এর আজকে যে ম্যাচ, সেটা হচ্ছে আগে এটা হচ্ছে মোহামেডান ইস্ট বেঙ্গল, যেটা পসপন্ড হয়ে গেছে আপাততর জন্যে। আজকে একটাই ম্যাচ হচ্ছে, সেটা হচ্ছে কেরালা ভার্সেস পাঞ্জাব, যেখানে পাঞ্জাব আছে। আগামীকাল হচ্ছে চেন্নাই ভার্সেস গোয়া এবং ইন্টার কাশীপুরম ব্যাঙ্গালোরও ম্যাচ, ঠিক আছে। ওকে, এরপরে আচ্ছা, ওমেন এশিয়া কাপের ফাইনাল হয়েছিল, যেখানে জাপান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। আচ্ছা সরি, এরপর হচ্ছে 22 তারিখে
আচ্ছা, এরপর হচ্ছে 22শে মার্চ জাপান অস্ট্রেলিয়া ম্যাচ। তারপরে হচ্ছে বার্সা ম্যাচে রয়েছে এপ্রিলের, আচ্ছা 22 তারিখ হচ্ছে বার্সা ভার্সেস রায়ো ভ্যালেন্সিয়া ম্যাচ। তারপরে মাদ্রিদের ম্যাচ রয়েছে হচ্ছে 23 তারিখে ইয়ের সাথে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে লা লিগার বিগ ম্যাচ, মানে কালকে আরও একটা ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ওইদিকে ইউএসএল এর নেক্সট ম্যাচে 7 এপ্রিলে। তো এছাড়া এখন নেই, এখন আসি ওয়ার্ল্ড কাপের ম্যাচে। তো প্রথমে আসি মানে সরি ফুটবল ওয়ার্ল্ড কাপে, যেখানে হোস্ট, আচ্ছা এখানে ছবে 1982 ওয়ার্ল্ড কাপ। প্রথমে হচ্ছে গ্রুপস, ডাইরেক্ট গ্রুপসে চলে আসি। এত কিছু আমি দেখি না, ফার্স্ট না দেখে এখানে চলে আসি ডাইরেক্ট। আচ্ছা আগেই বলে দিই হোস্ট কে ছিল ভাই, এক সেকেন্ড, হোস্ট কে ছিল ওয়ার্ল্ড কাপের 19, আচ্ছা হোস্ট ছিল ওয়ার্ল্ড কাপের স্পেন। গ্রুপ 1 ডাইরেক্ট আমি এখানে দেখতেছি, যেখানে প্রথম ম্যাচে, আচ্ছা গ্রুপে ছিল পোল্যান্ড, ইতালি, ক্যামেরুন, পেরু। যেখানে ফার্স্ট ম্যাচ ইতালি আর পোল্যান্ড ড্র হয়েছে, পেরু এবং ক্যামেরুনের ম্যাচে ও ড্র হয়েছে। পরে হচ্ছে ইতালি পেরু ম্যাচ ড্র হয়েছে, পোল্যান্ড ক্যামেরুনের ম্যাচ ড্র হয়েছে। ইতালি সবগুলো ম্যাচ ড্র করছে বা ক্যামেরুন এসে ড্র করছে, শুধু পোল্যান্ড পোল্যান্ড 2 ম্যাচ, পোল্যান্ডও 2 ম্যাচ ড্র করছে, ক্যামেরুন একটা ম্যাচ, ক্যামেরুন 3টা ম্যাচ ড্র করছে। পেরু অ্যাকসেপ্ট যে একটা ম্যাচ আছে পোল্যান্ডের কাছে, এবং পোল্যান্ডই একমাত্র টিম যারা পোল্যান্ড এবং ইতালি মানে ভাই 3টা ড্র করে 3 পয়েন্ট নিয়ে এসছে। পোল্যান্ড হচ্ছে 4 ইয়ে করছে। এখন ইতালি কেন গেছে, আর ইতালি 2টা গোল দিছে, বলে তারা গোল ডিফারেন্সে চলে গেছে। ইতালি একটা জিতছে, পোল্যান্ড একটা জিতছে বলে পোল্যান্ড চলে গেছে। এরপর গ্রুপ 2 যেখানে ওয়েস্ট জার্মানি আর অস্ট্রিয়া গেছে, সেখানে বাকি দুটো হচ্ছে আলজেরিয়া, চিলি। যেখানে ওয়েস্ট জার্মানি আলজেরিয়া ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে, চিলি অস্ট্রিয়া ম্যাচে চিলি জিতছে, অস্ট্রিয়া জিতছে, ওয়েস্ট জার্মানি আলজেরিয়া জিতছে, ভাই আলজেরিয়া বা আর্জেন্টিনার সাথেও আছে, কী করবে কে জানে। অস্ট্রিয়া চিলি ম্যাচে অস্ট্রিয়া আছে, ওয়েস্ট জার্মানি আর চিলি ম্যাচে ওয়েস্ট জার্মানি আছে, আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচে অস্ট্রিয়া আছে। আলজেরিয়া ভার্সেস চিলির ম্যাচ, যেখানে আলজেরিয়া জিতছে, ঠিক আছে হ্যাঁ আলজেরিয়া জিতছে। ওয়েস্ট জার্মানি অস্ট্রিয়া ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে। বেলজিয়াম আর্জেন্টিনা হাঙ্গেরি এলসালভাডর, যেখানে আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচে বেলজিয়ামকে কাছে হয়েছিল, হাঙ্গেরি এলসালভাডরকে 10-1 দিছে ভাই, আর্জেন্টিনা হাঙ্গেরিকে 4-1। যে হাঙ্গেরি এলসালভাডরকে 4-1 10-1 দিছে, সেটা যেটা গেছে 4-1 দিছে। বেলজিয়াম 1-0, বেলজিয়াম 1 এলসালভাডর ছিল, বেলজিয়াম হাঙ্গেরি ম্যাচ ড্র হয়েছে, আর্জেন্টিনা এলসালভাডর ম্যাচ। আচ্ছা এখানে সিস্টেমটা আমি বলি, এখানে বেলজিয়াম আর আর্জেন্টিনা কেন গেছে, কারণ ওটা পয়েন্ট আছে 5 আর 4, ঠিক আছে 5 আর 4 2 পয়েন্ট করে তখন থাকতো 2 ম্যাচ জেতার জন্য, এখন 3 পয়েন্ট। যেটা হাঙ্গেরি গোল ব্যবধান অনেক বেশি, 12 2 টিমের থেকেই, কিন্তু ওরা যেহেতু একটা ম্যাচ কম জিতছে তার জন্য ওরা কোয়ালিফাই করেনি। এই গ্রুপ 4 ছিল ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স, চেকোস্লোভাকিয়া, কুয়েট, ঠিক আছে। যেখানে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে ইংল্যান্ড জিতছিল, চেকোস্লোভাকিয়া কুয়েটের ম্যাচ ড্র হয়েছে। এবার ইংল্যান্ড চেকোস্লোভাকিয়ার ম্যাচে ইংল্যান্ড জিতছে, ফ্রান্স কুয়েটের ম্যাচে ফ্রান্স জিতছে। ফ্রান্স চেকোস্লোভাকিয়ার ম্যাচে ড্র হয়েছে, ইংল্যান্ড আর কুয়েটার ম্যাচে ইংল্যান্ড জিতছে। এরপরের ম্যাচ স্পেন থেকে নেদারল্যান্ড কোয়ালিফাই হয়েছে, আর স্পেন কোয়ালিফাই হয়েছে ইউগোস্লাভিয়া হন্ডুরাস। ভাই হোস্ট 5 নম্বর গ্রুপে বুঝলাম না, স্পেন আর হন্ডুরাসের ম্যাচ ড্র হয়েছে, নেদারল্যান্ডের ম্যাচে ড্র হয়েছে। স্পেন ইউগোস্লাভিয়া, যেখানে স্পেন জিতছে, হন্ডুরাস আর নেদারল্যান্ড ড্র হয়েছে। ভাই লাস্ট ম্যাচে নেদারল্যান্ড স্পেন হারিয়েছে, হন্ডুরাস ইউগোস্লাভিয়া ম্যাচে ইউগোস্লাভিয়া জিতছে। ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, যেখানে সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে রাশিয়া, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল বলে তাই সোভিয়েত ইউনিয়নের নাম হয়েছে, ঠিক আছে। ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড আর নিউজিল্যান্ড ছিল। এর পরের ম্যাচে যেহেতু ব্রাজিল সোভিয়েত ইউনিয়ন কোয়ালিফাই হয়েছে, যেটা ফার্স্ট ম্যাচে ব্রাজিল সোভিয়েত ইউনিয়নকে হারিয়েছে, স্কটল্যান্ড নিউজিল্যান্ড, স্কটল্যান্ড জিতছে, ব্রাজিল স্কটল্যান্ডের ব্রাজিল জিতছে, নিউজিল্যান্ডকে হারিয়েছে। সোভিয়েত ইউনিয়ন আর স্কটল্যান্ড যারা ড্র করছে, আর ব্রাজিল নিউজিল্যান্ডকেও হারিয়েছে। এবং গ্রুপ স্টেজের সেকেন্ড গ্রুপ স্টেজ, মানে গ্রুপ স্টেজের যেখানে পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বেলজিয়াম একই গ্রুপে পড়ছে, যেখানে পোল্যান্ড বেলজিয়ামকে হারিয়েছে, বেলজিয়াম আর সোভিয়েত ইউনিয়নকে
সোভিয়েত ইউনিয়নের কাছে হেরে গেছে। সোভিয়েত ইউনিয়ন আর পোল্যান্ড আবার ড্র হয়েছে। এরপর গ্রুপ বি রয়েছে ওয়েস্ট জার্মানি, ইংল্যান্ড, স্পেন, যেখানে ওয়েস্ট জার্মানি ইংল্যান্ডকে হারিয়েছে, যা ওয়েস্ট জার্মানি স্পেনকেও হারিয়েছে, ইংল্যান্ড স্পেনের ম্যাচ ড্র হয়েছে, মানে হোস্টের বিদায় এখানে হয়ে গেছিলো। ঠিক আছে। আচ্ছা, প্রথম গ্রুপটাতে পোল্যান্ড কোয়ালিফাই করছে, সেকেন্ড গ্রুপটা থেকে ওয়েস্ট জার্মানি করে, থার্ড গ্রুপ থেকে ইতালি কোয়ালিফাই করছে, যেখানে আর্জেন্টিনা ব্রাজিল একসাথে ছিল। ঠিক আছে, ইতালি আর্জেন্টিনাকেও হারিয়েছে, ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হারছে, আবার ইতালি ব্রাজিলকেও হারিয়েছে। এরপর গ্রুপ ডি, যেখানে ফ্রান্স, অস্ট্রিয়া আর নর্দার আয়ারল্যান্ড ছিল, যেখানে ফ্রান্স অস্ট্রিয়াকে হারিয়েছে, অস্ট্রিয়া নর্দার আয়ারল্যান্ডের ম্যাচ হয়েছে, ফ্রান্স আর নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাচে ফ্রান্স জিতছে। এরপরে নকআউট স্টেজে সেমিফাইনালে পোল্যান্ড ভার্সেস ইতালি ম্যাচে ইতালি জিতছে, ওয়েস্ট জার্মানি ফ্রান্সের ম্যাচে ড্র হয়েছে, পর পেনাল্টিতে জিতছে ওয়েস্ট জার্মানি। এরপরে পোল্যান্ড আর ফ্রান্সের ম্যাচে পোল্যান্ড জিতছে, মানে থার্ড প্লেসে। আর ফাইনালে ইতালি ওয়েস্ট জার্মানিকে হারিয়ে ট্রফি জিতছে। ঠিক আছে, মানে হোস্ট ছিল স্পেন, জিতে গেছে 86, যেটা হোস্ট ছিল মেক্সিকো। ঠিক আছে, গ্রুপ স্টেজ ডাইরেক্ট চলে যায়, যেখানে ফার্স্ট ইয়েতে ছিল আর্জেন্টিনা, মেক্সিকো, ইতালি, বুলগেরিয়া, সাউথ কোরিয়া। বুলগেরিয়া আর ইতালি ম্যাচ ড্র হয়েছে, আর্জেন্টিনা সাউথ কোরিয়া ম্যাচ আর্জেন্টিনা জিতছে, ইতালি আর্জেন্টিনা ম্যাচে ড্র হয়েছে, সাউথ কোরিয়া বুলগেরিয়া ম্যাচে ড্র হয়েছে, সাউথ কোরিয়া ইতালিকে হারিয়েছে, ইতালি সাউথ কোরিয়াকে হারিয়েছে, সরি, আর্জেন্টিনা বুলগেরিয়াকে হারিয়েছে। গ্রুপ বিটা হচ্ছে মেক্সিকো, প্যারাগুয়ে, বেলজিয়াম, ইরাক। ঠিক আছে, বেলজিয়াম মেক্সিকো ম্যাচে মেক্সিকো, আমি ভাবতাম সবসময় এই গ্রুপেই ছিল, বাট এবার একটু ডিফারেন্ট দেখলাম, দুটা গ্রুপেই, একটাতে এইচে ছিল, একটাতে এইচ না কতই ছিল, একটাতে হচ্ছে বিতে। এবারটাতে তিন গ্রুপে পড়া গেল, তিনজন হোস্ট। প্যারাগুয়ে ইরাকের ম্যাচে প্যারাগুয়ে, মেক্সিকো প্যারাগুয়ের ম্যাচে হচ্ছে ড্র হয়েছে। ঠিক আছে, ইরাক বেলজিয়ামের ম্যাচে বেলজিয়াম জিতছে, আর প্যারাগুয়ে বেলজিয়ামের ম্যাচে ড্র হয়েছে। বুঝলাম না ভাই, ইরাক আর মেক্সিকো ম্যাচে ইরাক জিতছে, সরি মেক্সিকো জিতছে। এরপরে সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, হাঙ্গেরি, কানাডা। কানাডা ফ্রান্সের ম্যাচ, যে ফ্রান্স জিতছে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরি ম্যাচে, যেখানে সোভিয়েত ইউনিয়ন কোয়ালিফাই করছে প্রবাবলি, হ্যাঁ। ফ্রান্স গ্রুপ বি থেকে তিনটা, মেক্সিকো, প্যারাগুয়ে আর বেলজিয়াম গেছিল, তিনটা কেন বুঝলাম না। ফ্রান্স, হাঙ্গেরি আর কানাডা, যেখানে কানাডাকে হারিয়েছে ফ্রান্স, হাঙ্গেরি সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরিকে হারিয়েছে, ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন ড্র হয়েছে, হাঙ্গেরিকে আবার ফ্রান্স হারিয়ে দিয়েছে, সোভিয়েত ইউনিয়ন কানাডা ম্যাচে সোভিয়েত ইউনিয়ন। এরপরে ম্যাচে ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ড, আলজেরিয়া, যেখানে স্পেনকে হারিয়েছে ব্রাজিল, আলজেরিয়া নেদারল্যান্ড ড্র হয়েছে, ব্রাজিল আলজেরিয়াকে হারিয়েছিল, নেদারল্যান্ড স্পেনকে হারিয়েছে, স্পেন নেদারল্যান্ডকে হারিয়েছে, নেদারল্যান্ড আর ব্রাজিলের ম্যাচে ব্রাজিল জিতছে, আলজেরিয়া স্পেনের ম্যাচে স্পেন জিতছে। এরপরে ডেনমার্ক, ওয়েস্ট জার্মানি, উরুগুয়ে, স্কটল্যান্ড, যেখানে উরুগুয়ে জার্মানি ম্যাচ দেওয়া হয়েছে, স্কটল্যান্ড ডেনমার্কের ম্যাচে ডেনমার্ক জিতছে, ওয়েস্ট জার্মানি স্কটল্যান্ডের ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে, ডেনমার্ক উরুগুয়ের ম্যাচে ডেনমার্ক জিতছে, ডেনমার্ক ওয়েস্ট জার্মানি ম্যাচে ডেনমার্ক জিতছে, আর স্কটল্যান্ড উরুগুয়ে ম্যাচ ড্র হয়েছে। এবং মরক্কো, ইংল্যান্ড, পোল্যান্ড আর পর্তুগাল, যেখানে মরক্কো আর ম্যাচ ড্র হয়েছে, পর্তুগাল ইংল্যান্ডের ম্যাচে পর্তুগাল জিতছে, ইংল্যান্ড মরক্কো ম্যাচ ড্র হয়েছে, পোল্যান্ড পর্তুগাল ম্যাচে পোল্যান্ড জিতছে, ইংল্যান্ড পোল্যান্ডের ম্যাচে পোল্যান্ড জিতছে, পর্তুগাল মরক্কো ম্যাচে মরক্কো জিতছে। মানে ভাই 2022 আবার তো মরক্কো খেলা জিতছিল। আচ্ছা যাক গে, এখানে অ্যাডভান্সে নকআউটে গেছে, র্যাঙ্কিং থার্ড প্লেসে বেলজিয়াম, পোল্যান্ড, বুলগেরিয়া, উরুগুয়ে, হাঙ্গেরি আর নেদারল্যান্ড যায়নি। ঠিক আছে, রাউন্ড অফ 16-এ মেক্সিকো বুলগেরিয়া ম্যাচে মেক্সিকো জিতছে, সোভিয়েত ইউনিয়ন বেলজিয়ামের ম্যাচে বেলজিয়াম জিতছে, ব্রাজিল আর পোল্যান্ডের ম্যাচে ব্রাজিল জিতছে, আর্জেন্টিনা উরুগুয়ে ম্যাচে আর্জেন্টিনা জিতছে, ইতালি এবং ফ্রান্সের ম্যাচে ইতালি জিতছে, মরক্কো ওয়েস্ট জার্মানির ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে, ইংল্যান্ড প্যারাগুয়ের ম্যাচে ইংল্যান্ড জিতছিল, ডেনমার্ক স্পেনের ম্যাচে স্পেন জিতছে। পরে কোয়ার্টার ফাইনাল, যেখানে ব্রাজিল ফ্রান্সের ম্যাচে ব্রাজিলকে বিদায় করে দিয়েছে লিটারালি ফ্রান্স, এবং ওয়েস্ট জার্মানি মেক্সিকোর ম্যাচে ওয়েস্ট জার্মানি ড্র হয়েছে, আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়েছে, যেখানে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোলটাও রয়েছে। স্পেন আর বেলজিয়ামের ম্যাচে ড্র হয়েছে, যেখানে পরবর্তীতে বেলজিয়াম স্পেনকে হারিয়ে গেছে। এরপর ফ্রান্স আর ওয়েস্ট জার্মানি ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে, আর্জেন্টিনা বেলজিয়ামের ম্যাচে আর্জেন্টিনা জিতছে। এরপর বেলজিয়াম আর ফ্রান্স থার্ড প্লেসে, ফ্রান্স ছিল ফাইনালে, আর্জেন্টিনা ওয়েস্ট জার্মানি, যেখানে আর্জেন্টিনা। আমি সেটা এক্সপেক্ট করতেছিলাম যদি ব্রাজিল এই ম্যাচে জিততো, এটাও জিততো,
হিসাবেকে হারিয়ে আসতে হতো ফাইনাল আর্জেন্টিনা ব্রাজিল হতো এবং 3-2 যদি ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হতো বাট দেখার মতো হইতো ওটা আমি সৌভাগ্য ছিল না আমি ভাবছিলাম আমি যদি এটা হইতো আর কি বাট এমনটা সম্ভব না যে 98 ওয়ার্ল্ড কাপে হচ্ছিল ইতালি ঠিক আছে জিতছিল ব্রাজিল না এটা জার্মানি জিতছিল খুব বাজেভাবে ভাই ওকে যাকে ইতালি চেকোস্লোভাকিয়া অস্ট্রিয়া ইউএসএ ছিল যেখানে প্রথম ম্যাচে ইতালি আর অস্ট্রিয়া ম্যাচে ইতালি জিতছে ইউএসএ চেকোস্লোভাকিয়া ম্যাচ ইতালি ইউএসএকে ইতালি ইউএসকে হারিয়েছে অস্ট্রিয়াকে হারিয়েছে ইতালি চেকোস্লোভাকিয়াকে হারিয়েছে অস্ট্রিয়া ইউএসকে হারিয়েছে এরপরে সেকেন্ড গ্রুপে ছিল মানে গ্রুপ বি সেই গ্রুপে ছিল ক্যামেরুন রোমানিয়া আর্জেন্টিনা সোভিয়েত ইউনিয়ন যেখানে আর্জেন্টিনা ক্যামেরুনকে হারিয়েছে সোভিয়েত ইউনিয়ন রোমানিয়ার কাছে হেরে গেছে আর্জেন্টিনা সোভিয়েত ইউনিয়নের কাছে হেরেছে আর্জেন্টিনা সোভিয়েত ইউনিয়নের কাছে সরি ক্যামেরুন রোমানিয়া ম্যাচে ক্যামেরুন জিতেছে আর্জেন্টিনা রোমানিয়া ম্যাচে আর্জেন্টিনা 1 রোমানিয়া 1 ক্যামেরুন সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন জিতছে এরপরে ব্রাজিল কোস্টারিকা ঘাটে কোয়ালিফাই করছে গ্রুপ সি থেকে স্কটল্যান্ড সুইডেন এলিমিনেট হয়ে গেছে দেখো ব্রাজিল প্রথম ম্যাচ সুইডেনের কাছে কোস্টারিকা স্কটল্যান্ডকে হারিয়েছে এবার ব্রাজিল কোস্টারিকা ম্যাচে ব্রাজিল জিতছে সুইডেন স্কটল্যান্ড জিতলেও ব্রাজিল পরের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে সুইডেনকে হারিয়ে দিয়েছে কোস্টারিকা এরপর ওয়েস্ট মানে ইউগোস্লাভিয়া কলম্বিয়া আর ইউএই মানে ইউএই ভাই ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ খেলছে অনেক আগে ফুটবলে খেলছে দেখতেছে এটা ওয়ার্ল্ড কাপ যেখানে কলম্বিয়া ইউএইকে হারিয়েছে ওয়েস্ট জার্মানি ইউগোস্লাভিয়াকে হারিয়েছে ইউগোস্লাভিয়া কলম্বিয়া ম্যাচে ইউগোস্লাভিয়া জিতছে ওয়েস্ট জার্মানি ইউএই ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে ওয়েস্ট জার্মানি আর কলম্বিয়ার ম্যাচ ড্র হয়েছে ইউগোস্লাভিয়া ইউএইকে হারিয়েছে পরে স্পেন বেলজিয়াম উরুগুয়ে সাউথ কোরিয়া মধ্যে সাউথ কোরিয়া বাদে বাকি ওটা টিভি কোয়ালিফাই হয়েছে যেমন বেলজিয়াম হারিয়েছে সাউথ কোরিয়াকে উরুগুয়ে স্পেনের ম্যাচ ড্র হয়েছে বেলজিয়াম উরুগুয়েকে হারিয়েছে বাট স্পেন সাউথ কোরিয়াকে হারিয়েছে বেলজিয়াম স্পেনের ম্যাচে স্পেন জিতছে সাউথ কোরিয়া উরুগুয়ে ম্যাচে উরুগুয়ে জিতছে গ্রুপ এফ আচ্ছা এরপরে এখানে হচ্ছে ইংল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ড ইজিপ্ট আরে আয়ারল্যান্ডকে সার্ভিস খেলে না আয়ারল্যান্ড ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের ম্যাচ ড্র হয়েছে নেদারল্যান্ড ম্যাচে ড্র হয়েছে ইংল্যান্ড আর নেদারল্যান্ডের ম্যাচে ড্র হয়েছে আয়ারল্যান্ড ইজিপ্টের ম্যাচ ড্র হয়েছে ইংল্যান্ড আর ইজিপ্টের ম্যাচ 1-0 জিতছে ইংল্যান্ড আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডের ম্যাচ ড্র হয়েছে ও ভাই আচ্ছা কেউ থার্ড প্লেস যেখানে আর্জেন্টিনা কলম্বিয়া নেদারল্যান্ড আর উরুগুয়ে কোয়ালিফাই হয়েছে অস্ট্রিয়া স্কটল্যান্ডে এলিমিনেশন হয়ে গেছে অর্থাৎ থার্ড হয়েও 90 ওয়ার্ল্ড কাপ কেমনে গেলো ভাই ম্যারিওয়াসের ফার্স্ট ম্যাচটা ছিল এরপরে ছিল না ঠিক আছে ব্রাজিল আর্জেন্টিনা স্পেন ইউগোস্লাভিয়া রোমানিয়া এরপর রাউন্ড অফ 16 ক্যামেরুন কলম্বিয়াকে হারিয়ে এলিমিনেট করে দিয়েছে চেকোস্লোভাকিয়া কোস্টারিকা এলিমিনেট করেছে ব্রাজিলকে ও ভাই আর্জেন্টিনা ব্রাজিলকে এলিমিনেট করেছিল ওয়েস্ট জার্মানি নেদারল্যান্ডকে এলিমিনেট করেছে আয়ারল্যান্ড রোমানিয়া ম্যাচ শেষ পর্যন্ত আয়ারল্যান্ড জিতছিল এবার ইতালি উরুগুয়েকে এলিমিনেট করছে স্পেন ইউগোস্লাভিয়া স্পেনকে এলিমিনেট করছে ইংল্যান্ড বেলজিয়ামকে এলিমিনেট করছে এবার আর্জেন্টিনা ইউগোস্লাভিয়ার ম্যাচ ড্র ছিল যেখানে পেনাল্টি জিতছে আর্জেন্টিনা আয়ারল্যান্ড ইতালি ম্যাচ ইতালি জিতছে স্লোভাকিয়া আর ওয়েস্ট জার্মানি চেকোস্লোভাকিয়া আর ওয়েস্ট জার্মানি ম্যাচ যেখানে ওয়েস্ট জার্মানি জিতছে ক্যামেরুন ইংল্যান্ডের ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ড জিতছে এরপরে আর্জেন্টিনা ইতালির সাথে ড্র করছিল কিন্তু পরবর্তী প্যারেন্টে জিতে কোয়ালিফাই করছে হয়ে যাবে ইংল্যান্ডের ম্যাচে সেম হয়েছিল সেখানেও জার্মানি প্যারেন্টে জিতছে এরপরে থার্ড প্লেসে ইতালি আর ইংল্যান্ড খেলছিল যেখানে ইতালি জিতছে এরপর ফাইনালে ওয়েস্ট জার্মানি শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে দিল 1-0 বলে এটা কতটা সত্য আমি জানি না যে এটা নিয়ে চিটিং হয়েছে কি হয়নি আমি জানি না যাই হোক গে এটা ছিল আজকে ব্লগ আর হ্যাঁ এই ওয়ার্ল্ড কাপের পরে 1990 এরপরে আর্জেন্টিনা ফাইনালে গেছে ডাইরেক্ট হচ্ছে 1994 ওয়ার্ল্ড কাপে গেছে কিরকম যায় না এরপরে টানা দুইটা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল জিতছে 1994 2000 1994 1990 আমি আগামীকাল নিয়ে আসবো 1994 1998 আর 2002 যা আমাদের দুটা ব্রাজিল জিতছে আরেকটা কে জিতছিল ইতালি জিতছিল প্রবলি ইতালি বা ফ্রান্স দুটা আমাদের কেউ একটা জিতছিল আমার মনে নেই অ্যাকচুয়ালি ঠিক আছে গুড বাই